আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে দেখেন আজকের ভিডিওটা হচ্ছে সুখ দুঃখ মিলিয়ে। তো এই কবুতরগুলি দেখাচ্ছি এখানে আপনারা দেখেছেন আমার বোন থেকে যে কবুতরের জোড়াটা এনেছি। এখানে দুটোটাই মহিলা কবুতর পড়েছে। তো একটা নিচের যে মহিলা কবুতরটা আছে এটা আমার বোনকে দিয়ে দিব আর কি। ওনার একটা কবুতর অসুস্থ হয়ে গিয়েছে, মহিলা কবুতর, তো যার কারণে মানে ওদের মা আর কি অসুস্থ হয়ে গিয়েছে, তো যার কারণে মানে একটা এখান থেকে দিয়ে দিব আর কি আজকে, আর একটা থাকবে আমার কাছে। আর দুঃখের সংবাদ হলো আমি এই যে আমার হাঁসগুলি আজকে রানিং 4 মাস হলো ওদেরকে লালন পালন করতেছি। তো এখন আমি ওদেরকে আজকে মানে বিক্রি করে দিয়েছি। তো যেহেতু ওদেরকে আমি এখন একটু আবারও অসুস্থ, 4 তলা ছাদ বেয়ে ওঠাটা আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায়, তো যার কারণে হাঁসগুলি আমি আজকে বিক্রি করে দিলাম। তো আসলে এই হাঁসগুলি বিক্রি করে দিয়েছে আমার বড় বোন নিয়েছে। তো যেহেতু আমি এখানে ওদেরকে অনেকবার এসে খাবার দিতে হয়, বা মুরগিকে এভাবে টেক কেয়ার করা লাগে না, হাঁসগুলাকে পালতে যত কষ্ট হয়, যার কারণে আমি বিক্রি করে দিব শুনে আমার বোন বলে ঠিক আছে, আর 2 মাস পরে তো ওরা ডিম দিবে, আচ্ছা ঠিক আছে, কষ্ট হলেও আমিও ওদেরকে নিয়ে আসবো, আমি পালবো। তো এই কথা বলাতে আমি ওনাকে দিয়ে দিয়েছি আর কি। তো আজকে এটাই কষ্টের কথা। আর এদিকে চলে আসলাম সবজি বাগানে। আসলে আমার ওই রকম সেবা যত্ন কোনো কিছুই করতে পারতেছি না, যেহেতু আমি শারীরিক একটু অসুস্থ থাকি, যার কারণে। তো এখন হচ্ছে বন্ধুরা দেখেন যে ড্রাগন ফুলটা আমি দেখাচ্ছি। তো ড্রাগন ফুলটা হচ্ছে পচে যাচ্ছে। তো এরকম হয় কি না বা এরকম কেন হয় ড্রাগন ফুলের আমি তা জানি না, তবে আমি একটু ধারণা করতে পারলাম যে ড্রাগন ফুলের যে অংশটা, এই জায়গাটা যেহেতু পচে যাচ্ছে, হয়তো বা এভাবে ড্রাগন ধরে আর কি, যেহেতু গোড়াটা ড্রাগনের আকৃতি ধারণ করেছে। মাশাল্লাহ বলবেন সবাই। তো মাশাল্লাহ দেখেন, হয়তো বা এটা ড্রাগন হবে, আগার ফুলটা পচে যাচ্ছে। তো আমি আর ওকে ধরে দেখিনি বা ধরিও নাই। তো দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ পাক মানে কিসমতে কি রেখেছে। তো আবারও চলে যাচ্ছি মুরগির ঘরে। তো মুরগির ঘরের অবস্থাটা দেখেন বন্ধুরা, আমার এই তিথির মুরগিগুলো বিক্রি করে দিব, কারণ এগুলি পুরুষ তিথির পড়েছে। আর মুরগির ঘরের অবস্থা দেখেন, এখনও আমি কোনো কিছু পরিপাটি করতে পারি নাই, বা আগে মানে খাঁচাগুলি সেট করে সুন্দর করে রাখতে পারি না। এখান থেকে যেহেতু কবুতরের খাঁচাটা বের করে নিয়ে গিয়েছি, তো এভাবে সবগুলি রয়েছে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে করব, যেহেতু এখন আমি অসুস্থ, যার কারণে কোনো কাজে আমি ওইভাবে হাত লাগাচ্ছি না। টুকটাক এসে মুরগির ঘর পরিষ্কার করে খাবার দেয়, এতটুকুই, আবার চলে যাই। তো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আর কি, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আবার যেন সব কিছু আগের মতো করতে পারি। তো আজ এ পর্যন্তই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।